হিরো আলম ভীত হয়নি, কাপুরুষ হয়নি, আগে বলতেছে এখনো বলতেছে আওয়ামী লীগ ক্ষমতা চালাকালীন আমি কিন্তু মনে করি অন্যায় অত্যাচার প্রতিবাদ করেছে। সেই দিন বিএনপি থাক, জামাত থাক, যে কোনো লোকই থাক, আমার উপর যে কোনো অন্যায় অত্যাচার হলে আমি প্রতিবাদ করবো। কি করবি সত্যবাদে? আজকে দেখ শয়ে শয়ে ছাত্র মৃত্যুর মুখে, আজকে মনে করি লাশ হয়ে গেছে। কি হয়েছে? বাঁচে নাই তাদের পরিবার, আমার পরিবারের বাসা থেকে এক হিরো আলম নিলে আপনারা আবার কি করতে পারবো? বরঞ্চ বিএনপির লোক কি করতে পারবে, অন্য লোক কি করতে পারবেন? যে মামলা করে থেকে মেরে ফেলে দেবেন, দেন মেরে ফেলে দেন। বিএনপির লোকের আজকে আমার উপরে আঘাত দিচ্ছেন, আপনারা কি মনে করছেন রেপির বিরুদ্ধে মামলা করেছেন আপনারা কি করতে পারবেন? বরঞ্চ হিরো লোক মেরে ফেলে দিতে পারবেন, হিরো আলম হাত পা ভেঙে দিতে পারবেন, হিরো আলম জ্বালা পড়ে করতে পারবেন। কি হবে? এক হিরো আলম মেয়ে এই হাজার হাজার লোক মারা গেছে, এক হিরো লোক মারে ফেলে আপনি কি করবেন? মারবেন? মারেন। হিরো আলম 70 পরে ছিল, আগেও ছিল, এখনো ছিল। মেরে ফেলে দিলে মেরে ফেলে দেন আপনারা। কিন্তু আমি 70 পরে কথা বলেছি, আগেও বলতেছি, এখনো বলেছি। সেই টাইমে মামলা আমার দেওয়া ছিল না, এটা আমাকে জোর করে দেওয়ানো হয়েছিল। আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন বিএনপি ক্ষমতায় আসছে তেল মারতেছি না, তেল মারতেছি না, কারণ ভয়েও কথা বলতেছি না। মুখ কেন খুলছি? আজকে মুখ খুলছে এই কারণে আজকে আপনারা আমার উপর আঘাত এনেছেন, এই জন্য আজকে কথাগুলো বললাম, নাহলে বলতাম না। এই বিসিতে আজকে গেছি, একটা অনেকে আজকে মিলন মেলা, দেশ স্বাধীন হয়েছে, অনেকে মিষ্টি বিতরণ করতেছে। আমার কথা মিষ্টি খাবার জন্য, আমরা মিষ্টি খাওয়ার জন্য গেলাম। যাওয়ার পরে ওখানে বিভিন্ন যে লোকগুলো চিনি না দিবেন, ওরা বলে যারা আজকে বড় বড় কথা বলতেছে আজকে বিএনপির লোক আজকে মনে করেন আওয়ামী লীগ আজকে দেশ ছেড়ে চলেছে, ক্ষমতা হারাচ্ছে, আজকে অনেকের গোড় দিয়ে উঠেছে। এদিকে গোড় দেওয়াটা মাঠে দেখিনি একটাও, বড় বড় কথাবার্তা বলে। তাদেরকে মাঠে কয়দিন দেখছে? আজকে দাদা আমার হামলা আনছে, ওদের তো একটা ফেসবুকে পোস্ট করে দেখলাম না, একটা কোনো ভিডিও মিছিলে দেখলাম না, কোথায় বক্তব্য করে দেখলাম না। আজকে ওরা গোড় দিয়ে উঠেছে, মনে করেন আমাদের দল এখন ক্ষমতা। হ্যাঁ, এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না, এটা কোনো দেশ স্বাধীন হতে পারে না। এই দেশ স্বাধীন চাইনি, দেশ করেন যে দেশ স্বাধীনে মানুষের রক্তপাত, খুন, হাইজাকার, চিন্তা হচ্ছে, এরকম দেশ স্বাধীন আমরা চাইনি। মানুষ এখনো সময় আছে, আপনাকে অনুরোধ করে বলছি আপনারা নিজেকে শুদ্ধান, নাহলে আপনারা যতই আপনারা নিজেকে মনে করি ভালো কিছু মনে করেন বলার চেষ্টা করেন না কেন, আপনারা নিজে না শুদ্ধালে মানুষকে শুদ্ধাতে পারবেন না। অবশ্যই আমি এই বিষয়ে কথাবার্তা বলেছি যে তারা এরকম কেন করলো, এফডিসি কারো বাপদার সম্পত্তি কি না, তারা মনে করি এখানে এফডিসি আরো রাজনীতি কেন চলবে? সেটা বিনোদনের জায়গা, সবাই বিনোদন করবে ওখানে দেয়, এখানে তো রাজনীতি খেলা কেন? রাজনীতি সব জায়গায়, রাজনীতির কারণে আজকে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে, আজকে রাজনীতির কারণে মনে করে আজকে মানবতার ফিরিয়ালা ধ্বংস হয়ে গেছে। কেন রাজনীতি হবে? সব জায়গায় রাজনীতি চলবে না। নতুন সরকার গঠনের চলচ্চিত্রের কি উন্নয়ন হবে জানি না, তবে আমরা চাই দেশে শান্তি, দেশের মানুষ চলাফেরা করতে পারে, ভালো মতো চলতে পারে, খাইতে পারে। আমরা এইরকম চাই যে মানুষ বাঁচলে, দেশ বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে। আসলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বুঝতে পেরেছিল সরকার পতন হবে, এই জন্য আগে থেকে তারা দেশ ছাড়া শুরু করেছিল। গুটিক করা নেতা যারা দেশ ছাড়তে পারেনি তার এয়ারপোর্টে দেয়, কিন্তু অনেকে আটকা পড়ে গেছে, অনেকেই কিন্তু এয়ারপোর্টে থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে মনে করেন রাতেও পার হয়ে গেছে, অনেকে মনে করেন বাড়ি থেকেও বের হইতেছে না। আপনারা যারা আপনার এরকম ক্ষতি করেছে আপনারা তাদের ক্ষতি করেন, কিন্তু জনসাধারণের ক্ষতি কেন আপনারা করতেছেন না ভাই? এখন সবাই দেশ লে ভাবে না, আমি দেশ লে ভাবি, জনগণ লে ভাবি, এই জন্য নিজের জীবনের কথা ভাবি না, দেখে স্ট্যাটাস দেন, লাইভে বলেন, ছাত্রদের পাশে মিটিং এ ছিলাম, মিছিল ছিলাম, সব দেখাচ্ছিলাম। অনেকেই কিন্তু তাদের ক্যারিয়ারের কথা ভাবে, সম্মানের কথা ভাবে, যে দলের কথা ভাবে, যে না আমরা তার পক্ষে দামো, আমি সিনেমা করতে পারবো না, আমার কাছে সিনেমা করতে দেবে না, আমার হাতে আমার কাছে ক্ষতি করতে পারে। এই জন্য অনেকে এখন সুবিধাবাদী লোক বুঝেন না, এখন অনেক বড় বড় সুবিধা দিচ্ছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা এখন ভালো চাই, ছাত্রদের শুভেচ্ছা জানায়। এত শুভেচ্ছা 3 দিন আগে হয়ে গেছিল। বড় বড় আজকে স্টাররা যারা সুপার স্টার দাবি করে, সুপার হিরোইন দাবি করে, তারা কয়েকদিন আগে তাকে এই করেন এই পোস্টগুলো হয়ে গেছিল, যে পোস্টগুলো মানুষের 10টা লোক আর অনুপ্রেরণা হয়ে বের হবে ঘর থেকে, ছাত্রদের পাশে দাঁড়াবে, এই বড় বড় আপনি তারকাগুলো কইছিল। আজকে ঘন ঘন মনে করেন স্ট্যাটাস দিতেছেন, দেশ স্বাধীন হয়ে গেছে, তারা বাংলাদেশে এখন আপনি স্ট্যাটাস দিলে বুঝি যারা দেশের জনগণ মানুষ জানে যে এরা সুবিধাবাদী, এরা সুবিধাবাদী তারকা, কারণ এরা সময়ের সাথে তাল লাগে চলে। তারা এই বেতুল ভাবতো 10 দিন আগে এরা মাঠে নামতো, মাঠে নামছে কখন থেকে শেষ টাইমে, আর 2-1 দিনের মধ্যে দেশ পতন হবে। এরা এখন সুবিধা লওয়ার জন্য স্ট্যাটাস দিতেছে, তারা কথা বলতেছে, কারণ গত 15 দিন আগে কথা বলতো, শয়ে শয়ে মায়ের বুক খালি হইতো না। যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন ইউটিউবে, গান থেকে বিভিন্ন ভিডিও, অনেকেই মানে অধিকাংশই কমেন্টস করতেছে কিসের রিয়াজ, কিসের ফেরদৌস, কিসের মাশরাফি, কিসের সাকিব আল হাসান, হিরো আলমই হচ্ছে রিয়েল হিরো।
এই যে মানুষের যে ভালোবাসা পাচ্ছেন এটাকে আপনি কিভাবে দেখেন? মানুষের ভালোবাসা আছে বলে আমার সাহস বেশি, মাঠে নামতে পারে হিরল। কারণ জনগণ আছে বলে হিরল এখনো মাঠে নামে। তাদের সাহস অনুপ্রেরণা যত আমাকে দেয় সাথে আমার ভিতরে শক্তিটা জেগে ওঠে, মানুষের জন্য গর্জে ওঠার মতো আমি কথা বলতে পারি, এবার নিজের জীবনের কথা না ভেবে ছাপিয়ে পড়তে পারি। দেখুন, অনেকেই তারা দলের চিন্তা ভাবনা করছে, দলকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসেনি, জনগণকে ভালোবাসেনি। এই জন্য তারা স্ট্যাটাস দেয়নি, মাঠে নামেনি, তারা দলের চিন্তা ভাবনা করছে। কিন্তু একটা জিনিস ভাববেন, ক্ষমতা কারণ চিরকাল না, এই ক্ষমতা এই আছে এই নাই। আজকে আপনাদের কি হবে, তারা এখন তেল মারছেন, তাদের কি হবে এখন ভাবুন।